ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নির্মিত হচ্ছে রাম মন্দির। দেশটির সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এর কিছু দূরেই নির্মাণ হতে যাওয়া মসজিদের নকশা প্রকাশ করা হয়েছে। মসজিদের পাশাপাশি প্রস্তাবিত মাল্টি স্পেশালিটি হাসপাতালের নকশাও তুলে ধরা হয়েছে। গত বছর অযোধ্যা মামলার রায় শোনায় ভারতের সুপ্রিম কোর্ট। তাতে অযোধ্যার বিতর্কিত জায়গায় রাম মন্দির নির্মাণে সায় দেওয়ার পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য অন্যত্র 5 একর জমির বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়। সেই মতো কাজ এগোতে শুরু করে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মহাসমারোহে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেলেও মসজিদ নির্মাণ নিয়ে তেমন সাড়া শব্দ শোনা যায়নি এতদিন। সেই নীরবতা ভাঙে সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। অযোধ্যায় মসজিদ তৈরির দায়িত্বে থাকা ওই সংগঠনই মসজিদ চত্বরের নীল নকশা প্রকাশ করেছে। তাতে দেখা যায় ঐতিহ্য মেনে মসজিদের মাথায় বিশালাকার গম্বুজ থাকলেও তা আদ্যপান্ত পাশ্চাত্য স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে। মসজিদের মূল ভবনটিও আধুনিক স্থাপত্যের নিদর্শন। মসজিদ চত্বরে থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। মসজিদ প্রকল্পের দায়িত্বে থাকা মুখ্য আর্কিটেক্ট SM আক্তার বলেন, হাসপাতালে 300 বেডের ব্যবস্থা থাকবে, বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হবে। গোটা মসজিদটি সৌরশক্তি চালিত হবে। মসজিদের ভিতরের তাপমাত্রা বাড়ানো কমানোর ব্যবস্থা থাকবে। এছাড়াও মসজিদের জন্য বরাদ্দ 5 একর জমিতে কমিউনিটি কিচেন এবং গ্রন্থাগার নির্মাণ করা হবে বলে জানান তিনি। দুস্থ মানুষদের সেখানে দুবেলা খাওয়ারও ব্যবস্থা থাকবে। আগামী বছরের 26 জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে জানিয়েছেন আক্তার। তিনি জানান, 7 দশক আগে ওই দিন দেশের সংবিধান কার্যকর হয়েছিল, তাই ওই দিনটিকেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে। হাসপাতাল তৈরির কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে। কাজী মুস্তাফিজ, ঢাকা টাইমস।